সবকিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। বেরিয়ালের ওইখানে অবশ্য আমরা যথেষ্ট সিলেক্টেড পিপল থাকবেন। বেগম খালেদা জিয়ার দাফন এবং জানাজা এবং এই পুরো প্রস্তুতি কিভাবে নেওয়া হবে তার বিষয়ে একটি সামগ্রিক আলোচনা করা হয়েছে এবং এখানে মূল জোর দেওয়া হয়েছে যে পার্টির সাথে পুরোটা সমন্বয় করে, বিএনপির সাথে সমন্বয় করে সমস্ত কাজগুলো সম্পন্ন করা হবে। তো আপাতত যেগুলো ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উনার জানাজা হবে। উনার মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশিওর করা হবে এবং আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা জানিয়ে দিব কখন এই পুরো গাড়ি, মরদেহবাহী গাড়িটা কখন রওনা দিবে এবং এটাকে ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন আর বিএনপির নেতৃবৃন্দ থাকবেন, সমস্ত অ্যাডভাইজাররা থাকবেন এবং আমরা আশা করছি অনেক ডিপ্লোম্যাট থাকবেন এবং আমাদের বাংলাদেশের আমরা তাদের, আপনি জানেন যে কালকে জানাজার কে সামনে রেখেই একদিনের একটি জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, 3 দিনের শোক দিবস পালন করা হচ্ছে। এই আর পুলিশের তরফ থেকে, সিকিউরিটি এজেন্সির তরফ থেকে প্রত্যেকটা বিষয় আবার নতুন করে রিভিউ করা হয় কিভাবে। আপনারা জানেন কিছুদিন আগে একটি বড় জানাজা হয়েছে, ফলে পুলিশের এবং সিকিউরিটি এজেন্সিগুলোর নিজেদের মধ্যেই কিছু প্রস্তুতি অলরেডি ছিল, কিন্তু এখন আরও বড় আকারে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে খুব নিবিড়ভাবে আলোচনা হয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড একটা বিষয়, পুরো ওনার এভারকেয়ার থেকে ওনার পুরো যে লাশবাহী গাড়ি আসা পর্যন্ত, সংসদে ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত ওনার দাফন এবং ওনার জানাজা সব কিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। আপনি জানেন উনি আপসহীন নেতৃত্বে ছিলেন, বাংলাদেশ বারবার গণতন্ত্র হারিয়েছিল, উনি প্রতিবারই ওনার বলিষ্ঠ ভূমিকায়, ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। তো ওনাকে পূর্ণ রাষ্ট্র, উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন এবং ওনার 40 বছরের একটি 45 বছরের প্রায় একটি পাবলিক সার্ভিস আছে। দেশের জন্য উনি যা করেছেন এটা অতুলনীয়। আর এই পুরো বিষয়গুলো ওনাদের সাথে আমাদের পুরো কোঅর্ডিনেশন হচ্ছে। কোঅর্ডিনেশনের জন্য স্পেসিফিক আমরা মেনটেন করছি, কমিউনিকেশন মেনটেন করা হচ্ছে। প্রত্যেকটা অনুষ্ঠান আমরা সুন্দরভাবে, সুচারুভাবে করার সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই বিষয়ে তারা আমাদেরকে, পার্টির তরফ থেকে আমাদেরকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। আমরাও তাদেরকে বলেছি আপনাদের যে ধরনের সহযোগিতা লাগে সেটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে। না, জানাজার তো পুরো সারা বাংলাদেশের আমরা আশা করছি সারা বাংলাদেশ থেকে সবাই আসবেন। আরেকটা হচ্ছে যে ওনার যে বেরিয়ালের ওইখানে অবশ্য আমরা যথেষ্ট সিলেক্টেড পিপল থাকবেন, কেননা এই পুরো জায়গাটুকু খুব কনজেস্টেড স্পেস, সবার জন্য উন্মুক্ত থাকবে না, সেই জায়গাটা সিলেক্টেড পিপল থাকবেন। আর কারা থাকবেন সেটা পার্টি ডিসিশন দিবেন, পার্টি জানিয়ে দিবেন যে কারা কারা থাকবেন।